হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সকাল সকাল জানলার পাশে বসে পড়েছি। চা বিস্কিট, চা নিয়েছি, বিস্কিট নিয়েছি আর দু রকমের লাড়ু নিয়ে টিফিনটা খাচ্ছি সকালবেলার। আর লাড়ু ছিল দু রকমের, ছাতুর লাড়ু আর আটকড়াই লাড়ু। যে লাড়ুগুলো মা বাড়ি থেকে পার্সেল করে পাঠিয়েছিল ওগুলোই খাচ্ছি এখনও, তো অনেকটাই পাঠিয়েছিল। তারপর লাড়ুটারও খেয়ে চা টিফিন খেয়ে কিন্তু বসে পড়েছি বারান্দার সিঁড়ির মধ্যে বাইরে একটু মাথায় অয়েল ম্যাসাজ করার জন্য। তো ননদকে বলেছিলাম যে একটু পাশের বাড়ির ননদকে বলেছিলাম একটু অয়েল ম্যাসাজ করে দেওয়ার জন্য। ভালোভাবে ম্যাসাজটা করে দিচ্ছিলো আর মাসাজ খেয়ে তো খুবই আরাম লাগছিল। আর মাসাজ খেতে আরামও লাগে যেমন, তেমন কিন্তু চুলেরও সত্যি খুব ভালো হয়। তো এখানে দেখো ব্যাকগ্রাউন্ডে কি গান বাজছে, মানে গান বলতে অ্যানাউন্স করতে এসেছিলো, তখন প্রচারে এসেছিলো। যাই হোক, তো সত্যিই পাল্টানোর দরকার এবার আমার মতে আর কি। আমি মনে করি যে একবার পাল্টে দেখুক না সবাই, জনগণ, যে কি হয়। না হলে যদি খারাপ হয় তাহলে আবার 5 বছর পরে তো পাল্টানো যায় না। তোমাদের হাতেই তো সব, জনগণের হাতেই তো সব কিছু। তাও যার যার ইচ্ছা। তারপর শ্যাম্পু করে স্নান টান করে কিন্তু চলে এসেছি গাছের একটা পাকা পেঁপে পাড়ার জন্য। গাছের একদম গাছ পাকা পেঁপে, এটা দিয়ে আজকে পুজো দেবো। পেঁপে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কি বিশেষ করে পাকা পেঁপে। কাঁচা পেঁপে কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো এই দেখো পাখি কিন্তু ওর সামনে দিয়ে একটু খেয়েও ফেলেছে পেঁপেটা। গাছ থেকে পেঁপেটা পারলাম, এই পেঁপেটা পুরো গাছ পাকনা ঢাসা পেঁপে পুরো সেই সেই পুজোতে দিলাম। ব্লগটা কিন্তু বেশ কিছুদিন আগেরই, ওই দিন ছিল একাদশী, তার উপর ছিল আবার বৃহস্পতিবার। তার জন্য এখানে মা করেছিল সুজি, আর এখানে করেছিল রুটি আর লাউ তরকারি করেছিল। আর সুজিটা কিন্তু ভীষণ ভালো লাগে মার হাতে, সুজিটা ভীষণ ভালো লাগে শাশুড়ি মার হাতের আর কি। দেন এখানে রান্না করেছিল সয়াবিনের তরকারি, টক, লাউ, চোকলা ভাজি। আর লাউটা কিন্তু ছিল আমাদের বাড়ির গাছেরই। তারপর বর নিয়ে এসেছিলো দুপুরবেলা লস্যি, দই লস্যি, আর নিয়ে এসেছিলো চকলেট আমার জন্য। আর যা গরম পড়ছে তো লস্যি একটু খেয়ে নিলাম। আর সন্ধ্যাবেলা তো বর প্রতিদিন কিছু না কিছু টিফিন নিয়ে আসে, তো ওই দিনও জিজ্ঞেস করেছিল যে কী খাবো, তার জন্য আমি বলেছিলাম চিকেন সাটে খাবো। তো সঙ্গে চিকেন ললিপপও নিয়ে আসলো। আর চিকেন ললিপপটা দেখতে ছোট হলে কি হবে, এটা কিন্তু পুরোটাই মাংস। অন্যদিন চিকেন ললিপপ বড় থাকে কিন্তু কোটিং বেশি থাকে, আর আজকে